আমাদের প্রভু এক, আমাদের নবী এক, আমাদের ধর্ম তো একটাই। তবে কেন এত দল বিরোধের কোলাহল? এসো আজ হয়ে যাই ভাই ভাই। আল কোরআনের ডাক শুনতে কি পাও? বিচ্ছিন্নতা নয়, এক হয়ে যাও। ভুলে যাও রেশারেশ, দলাদলি বিদ্বেষ, দিনের নিশান যদি উড়াতেই চাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া হাযামা ওয়াহদাহুল আহযাব ওয়া জাআলা কাইদাল কাফিরিনা ফি তাবাব। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له العزيز الوهاب رب الأرباب ومسبب الأسباب وخالق الناس من تراب غافر الذنب وقابل التوب شديد العقاب ذو الطول لا إله إلا هو إليه المصير والمتاب وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله المستغفر التواب كان خلقه الكتاب ورأيه الصواب وقوله فصل الخطاب صلى الله تعالى عليه وعلى آله وصحبه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الحساب أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين ولأجر الآخرة خير للذين آمنوا وكانوا يتقون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর এভাবে মিশরের জমিনে আমি ইউসুফ আলাইহিস সালামকে প্রতিষ্ঠিত করলাম। যেখানে ইচ্ছা সেখানে তিনি স্থান করতেন, সেখানেই তিনি আরাম করতেন। আমি এভাবে যাকে চাই আমি আমার রহমত দ্বারা তাকে ধন্য করি, আর আমি সৎকর্মশীলদের কাজ নিষ্ফল করি না। আর যারা ঈমান এনেছে এবং তাকওয়ার পথ অবলম্বন করেছে তাদের জন্য আখিরাতের পুরস্কারই হচ্ছে উত্তম। ইমাম তিরমিজি শাখার রায়্যানের দুটি উপশাখা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, শাখার দায়িত্বশীলবৃন্দ, উপশাখার দায়িত্বশীলবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণাধিক প্রিয় দিনদার ইমানদার কোরআন প্রিয় ভাইরা, আমরা রব্বুল আলামিনের দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা সালাতুল ইশার পর আমাদেরকে এই দিনই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন বিধায় আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরাত ইউসুফ থেকে দুটি আয়াত 56 এবং 57 তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই দুই আয়াতের আলোকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অন্ধকার কুয়া থেকে মিশরের সিংহাসনে বসিয়ে মিশরে আল্লাহ তাআলা তাকে প্রতিষ্ঠিত করেছেন এবং তার মাধ্যমে কিভাবে মিশরে দ্বীন প্রতিষ্ঠা হয়েছে, ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে কিভাবে মিশরে ইসলামের বিধানগুলো, আল্লাহর নাজিলকৃত বিধানগুলো প্রতিষ্ঠিত হয়েছে এবং দ্বীন প্রতিষ্ঠা করার সংগ্রাম, আন্দোলন করা, মেহনত করা আমাদের উপর যে ফরজ, এই সকল বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে অন্ধকার কুয়ায় ফেলে দিল এবং তারা ভেবেছিল এখানে ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস শেষ হয়ে যাবে, এখানেই তার নাম ও নিশানা শেষ হয়ে যাবে। কিন্তু তারা জানতো না আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের ভাগ্য খোলা শুরু করেছেন। সুবহানাল্লাহ। একদিকে অন্ধকার কুয়ায় তারা ফেলে দিল, অন্যদিকে
মিশরের যে প্রধানমন্ত্রী ছিল তার বাসায় আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে উঠালেন। সেখানে আবার সেই প্রধানমন্ত্রী, যাকে আজিজ বলা হতো, তার স্ত্রীর ষড়যন্ত্রের শিকার হয়ে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় তাকে রাখা হলো। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ষড়যন্ত্রের জালকে ছিন্ন ভিন্ন করে ইউসুফ আলাইহিস সালাম সবর করার কারণে শেষ পর্যন্ত জেলখানা থেকে তিনি মুক্তি পেলেন এবং সসম্মানে মিশরের রাজা বাদশাহ যে ছিল, ইউসুফ আলাইহিস সালামের জ্ঞান, ইলম, প্রজ্ঞা এগুলো দেখে সে অভিভূত হলো। এত শিক্ষিত, এত জ্ঞানী একজন ব্যক্তি, তিনি জেলখানায় বন্দী আছেন। জেলখানা থেকে ইউসুফ আলাইহিস সালামকে মুক্ত করে সে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের অর্থমন্ত্রী বানিয়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এভাবে আমি ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কুয়া থেকে, জেলখানা থেকে, তিনি অসহায় ছিলেন, কিন্তু আমি আল্লাহ তাআলা তাকে প্রতিষ্ঠিত করেছি এই জমিনে। তার হাতে আমি ক্ষমতা উঠিয়ে দিয়েছি। গোটা মিশরের অর্থ সম্পদ ইউসুফ আলাইহিস সালামের ইশারায়, আয় বে, ইনকাম এবং খরচ ইউসুফ আলাইহিস সালামের আদেশেই হতো। সুবহানাল্লাহ। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, আমি ইউসুফকে মিশরের যে রাজা ছিল, বাদশাহ ছিল, ওই বাদশার দরবারে যেভাবে মান, সম্মান এবং উচ্চ পদমর্যাদা ইউসুফ আলাইহিস সালামকে আমি দান করেছিলাম, ঠিক তেমনিভাবে আমি ইউসুফ আলাইহিস সালামকে সমগ্র মিশরের শাসন ক্ষমতা আমি তাকে দান করেছিলাম। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে আমি মিশরের ওই দেশের উপর এমন শক্তি এবং কৌশল প্রদান করলাম যে মিশরের রাজা ইউসুফ আলাইহিস সালামের নির্দেশ অনুযায়ী কাজ করতেন। নাম ছিল ওই রাজার, সে রাজা বাদশাহ, কিন্তু কার্যত বাদশাহ কে ছিলেন? ইউসুফ আলাইহিস সালাম। তার এত হিকমত ছিল, এত জ্ঞান ছিল যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মিশরের রাজা বাদশাহ ইউসুফ আলাইহিস সালামের কথা মতো সে দেশ চালাতো। এবং তিনি মিশরের মাটিতে এমন অধিকার প্রয়োগ করতেন যেমন কোনো মানুষ নিজের ঘরে, নিজের গৃহে সে যেভাবে অধিকার প্রয়োগ করে, ইউসুফ আলাইহিস সালাম সেভাবে মিশরের যেখানে ইচ্ছা সেখানেই তিনি অধিকার প্রয়োগ করতে পারতেন। তার নির্দেশে গোটা মিশর চলত। তিনি যেখানে ইচ্ছা সেখানে অবস্থান করতেন। পুরা মিশর ছিল ইউসুফ আলাইহিস সালামের অধীনস্থ, পুরাটাই তার অধীনে ছিল, তার হুকুমে ছিল। কারণ এক সময় তার উপর বিপদ এসেছিল, তিনি সবর করেছেন, সংগ্রাম করেছেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা জেলখানা থেকে শুধু তাকে মুক্ত করেছেন তা নয়, বরং আল্লাহ তাআলা সসম্মানে তার হাতে ক্ষমতা উঠিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালামের এই কাহিনী আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাচ্ছেন এমন এক সময় যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীর নিপীড়ন, নির্যাতনের শিকার হয়ে মনে হচ্ছিল তিনিও একটি অন্ধকার কুয়ায়। আদৌ মক্কা থেকে ইসলাম অন্য কোনো দেশে প্রচার করা যাবে কি না, ইসলাম প্রতিষ্ঠিত হবে কি না, সব দিকে মনে হচ্ছিল ভবিষ্যৎ অন্ধকার। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকারে কুয়ায় ফেলে দিয়েছে, ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাইয়েরা, চাচারা, আত্মীয় স্বজনরা, মক্কার যারা বড় বড় কাফির ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় ছিল, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত, নিপীড়ন নির্যাতন চালাতো। হজের মৌসুমে, উমরার মৌসুমে গোটা আরবের বিভিন্ন স্থান থেকে যখন মানুষ আসতো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দ্বারে দ্বারে যেতেন, তাঁবুতে তাঁবুতে যেতেন ইসলাম প্রচার করার জন্য, ইসলামের অমীয় বাণী তাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগিতা করা তো দূরের কথা, তার পার্শ্বে দাঁড়ানো তো দূরের কথা, ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাইয়েরা, আত্মীয়রা, মক্কার যারা অধিবাসী ছিল, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা অপপ্রচার চালাতো। তার পিছনে পিছনে তারা তাঁবুতে যেত এবং বলতো, মুহাম্মদের কথা শুনিও না, সে তো পাগল, সে তো গণক, সে তো জাদুকর। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা প্রপাগান্ডা চালাতো। তাইফে গেলেন, সেখান থেকে রক্তে রঞ্জিত হয়ে তিনি ফিরে আসলেন। সব দিকে মনে হচ্ছিল ভবিষ্যৎ অন্ধকার। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইউসুফ আলাইহিস সালামের এই কাহিনী শুনিয়ে সান্ত্বনা দিলেন, হাবিব নিরাশ হবেন না, হতাশ হবেন না। ইউসুফ আলাইহিস সালাম একসময় প্রতিষ্ঠিত হয়েছেন, তার হাতে
মিশরের ক্ষমতা আমি উঠিয়ে দিয়েছি, আপনারও ভবিষ্যতে একদিন সুদিন আসবে। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগ্যেও সুদিন এসেছিল। মক্কা বিজয় হয়েছে, মদিনায় ইসলাম পৌঁছে গিয়েছে, তাইফ বিজয় হয়েছে, খাইবার বিজয় হয়েছে, আরবের দূর প্রান্ত পর্যন্ত আল্লাহ তাআলা ইসলামের আলোকে পৌঁছে দিলেন। মক্কার বিভিন্ন দেয়ালে দেয়ালে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম তাদের ফটো ছিল, ছবি ছিল, ভাস্কর্য ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করে করে এগুলি সব ভেঙে দিলেন। যেরকম গোটা মিশরে ইউসুফ আলাইহিস সালামের অধীনে ছিল, তার হুকুমে চলতো, মক্কায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমনভাবে প্রতিষ্ঠিত করলেন, তিনি ইশারা করতেন, এক একটা মূর্তি ভেঙে যেত। সুবহানাল্লাহ। আর তিনি তিলাওয়াত করতেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলো, সত্য সমাগত, সত্য এসেছে, বাতিল পরাস্ত, বাতিল বিলুপ্ত হয়েছে, নিশ্চয় বাতিল বিলুপ্ত হবেই হবে। প্রিয় ভাইরা, প্রখ্যাত তাফসীরবিদ ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, এইসব ইউসুফ আলাইহিস সালামের যে প্রভাব ছিল, বিশাল ক্ষমতার তিনি অধিকারী ছিলেন, তার ইশারায় বাদশা কথা শুনত। মিশরের জনগণ, অর্থ সম্পদ সবই ইউসুফ আলাইহিস সালামের কথাই চলতো, তার ইশারায় পরিচালিত হতো। এই যে ইউসুফ আলাইহিস সালামের বিশাল প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, রাজ ক্ষমতা দ্বারা ইউসুফ আলাইহিস সালামের একমাত্র লক্ষ্য ছিল আল্লাহর বিধান জারি করা, আল্লাহর হুকুম জারি করা এবং দ্বীন প্রতিষ্ঠা করা। ইউসুফ আলাইহিস সালামের উদ্দেশ্য এটা ছিল না নিজে প্রতিষ্ঠিত হওয়া, নিজে অহংকারী করা, নিজের স্বার্থ উদ্ধার করা, মিশরের ক্ষমতায় পৌঁছে, এরই তার উদ্দেশ্য ছিল না। বরং তার উদ্দেশ্য ছিল, এখন আমি মিশরের অর্থমন্ত্রী হয়েছি, কিভাবে এই মন্ত্রণালয় থেকে গোটা মিশরে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা যায়। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ইউসুফ আলাইহিস সালামের মতো মেহনত করেছেন এবং তিনিও ক্ষমতা লাভ করেছেন, কিন্তু তার উদ্দেশ্যও ইউসুফ আলাইহিস সালামের মতো ক্ষমতায় গিয়ে নিজের স্বার্থ উদ্ধার করা নয়, নিজের পেট পূজা, নিজের পরিবার এবং নিজের স্বার্থ, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের টাকা পয়সা এগুলো প্রতিষ্ঠা করার উদ্দেশ্য নয়, বরং এই সব সংগ্রামের উদ্দেশ্য ছিল দ্বীন প্রতিষ্ঠা করা। ওয়া আনহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আপনি যেভাবে আল্লাহ তাআলা আপনার প্রতি নাজিল করেছেন, যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের আলোকে আপনি তাদের মধ্যে বিচার করেন, ফয়সালা করেন। এই কোরআনের আলোকে সমাজ পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগ্রাম করেছেন, মেহনত করেছেন। প্রিয় ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম কোনো সময় দ্বীন প্রতিষ্ঠার এই দায়িত্ব থেকে তিনি বিস্মৃত হন নাই, গাফিল হন নাই, উদাসীন হন নাই, বেখবর হন নাই, বরং অব্যাহতভাবে, বিরামহীনভাবে সব সময় তিনি সেই সময়ের যে বাদশা ছিল তাকে ইসলামের দাওয়াত তিনি দিতেই থাকলেন। তাফসীরে এসেছে, তার অবিরাম দাওয়াত এবং প্রচেষ্টার ফলে শেষ পর্যন্ত বাদশাও মুসলিম হয়ে যায়, মিশরে দ্বীন কায়েম হয়ে যায়, মিশরে দ্বীন প্রতিষ্ঠা হয়ে যায়। তাহলে বোঝা গেল, দ্বীনকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে হলে ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে নয়, বরং রাষ্ট্রের সর্বোচ্চ মসনদে বসে, আসনে বসে তিনি যেভাবে আইন জারি করে করে দ্বীন প্রতিষ্ঠা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করে মক্কার সর্বোচ্চ আসন থেকে, আরবের সর্বোচ্চ গদি থেকে বসে বসে যেভাবে তিনি চুরি বন্ধ করেছেন, ডাকাতি বন্ধ করেছেন, জিনাবে বিচার বন্ধ করেছেন, সুদ ঘুষ রাহাজানি সন্ত্রাসী বন্ধ করেছেন, ঠিক তেমনিভাবে আমাকে আপনাকে সংগ্রাম মেহনত করে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য নয়, নিজেকে প্রতিষ্ঠা করার জন্য নয়, বরং ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর বিধানকে চালু করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমাকে আপনাকে মেহনত করতে হবে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম যখনই সুযোগ পেয়েছেন বাদশার নিকট, তিনি এই আবদারি করেছেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিযুন আলীম। বাদশা ইউসুফ আলাইহিস সালামকে বলেছিল কারাগার থেকে, জেলখানা থেকে তার নিকট আসার পর, আপনার আবদার কি, আপনি আমার নিকট কী চান?
আপনি যা চাইবেন তা আমি আপনাকে দিব। তিনি বলেছেন, আপনি আমাকে আপনার দেশের ধনভাণ্ডারের মালিক বানান, অর্থাৎ অর্থমন্ত্রী বানান। তিনি এটা কেন বলেছেন, দায়িত্বটি কেন চেয়েছেন? যে এই দায়িত্বে গেলে বর্তমান যে এই দায়িত্বে আছে সে সুদের ভিত্তিতে, সে ঘুষের ভিত্তিতে, অনিসলামিক অর্থনীতির মাধ্যমে সে দেশ পরিচালনা করছে। আমি ইউসুফ যদি সেখানে যাই, আমি নবী যদি সেখানে যাই, তাহলে আমার মাধ্যমে অর্থনীতিটি, ইসলামী অর্থনীতি সেখানে চালু হবে। সুবহানাল্লাহ। তিনি জেলে ছিলেন, জেলে বসে বসে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এখানে বসে বসে আপনার ইসলামী আইন কানুন চালু করা সম্ভব নয়। ইসলামী আইন কানুন পরিপূর্ণভাবে চালু করতে হলে আমাকে দেশের যে আইন যারা বানায়, আইন যারা বাস্তবায়ন করে, সে ক্ষমতা যদি আমার হাতে আসে, তাহলে খুব সহজে মিশর ইসলাম প্রতিষ্ঠা করা যাবে। বিধায় নবী ইউসুফ আলাইহিস সালাম বাদশার নিকট চেয়ে তিনি অর্থমন্ত্রী হয়েছেন এবং অল্প দিনে তিনি মিশরের ভাগ্যকে বদলাই দিলেন। অতএব ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে দিন প্রতিষ্ঠা হয়েছে এবং তার আগে এবং তারপরে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর উপর দিন কায়েম করা, দিন প্রতিষ্ঠা করা কী ছিল? ফরজ ছিল। দিন প্রতিষ্ঠা জিনিসটা কি? দিন প্রতিষ্ঠা করা, ইসলাম প্রতিষ্ঠা করা, ইসলাম কায়েম করা, এটা বুঝার জন্য আগে আমাদেরকে বুঝতে হবে খিলাফতের বিষয়টা। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে তার খলিফা বানিয়ে, তার প্রতিনিধি বানিয়ে এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। ওয়াহুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা জমিনে তোমাদেরকে তার খলিফা বানিয়েছেন। আমরা আল্লাহর কি? এর বাংলা হচ্ছে প্রতিনিধি। আমরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি, আমরা হচ্ছে আল্লাহর খলিফা। খলিফা, প্রতিনিধি, এর দাবি কি? এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে একটি সংবিধান দিয়েছেন, একটি কোরআন দিয়েছেন। আল্লাহর পক্ষ হয়ে আমরা এই কোরআন অনুযায়ী নিজেকে, পরিবারকে, সমাজ ও রাষ্ট্রকে আমরা পরিচালনা করব। আমরা আল্লাহর পক্ষ হয়ে, আমরা আল্লাহর খলিফা হয়ে, আমরা আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহ তাআলা যে আইনগুলো বলেছেন এই আইনগুলো আমরা চালু করব। আল্লাহর খলিফা হয়ে যদি আমরা এই কাজটি করি, আমরা যদি বিধানগুলো চালু করি, এর মাধ্যমে দিন প্রতিষ্ঠা হবে, এর মাধ্যমে দিন কায়েম হবে, কোরআন কায়েম হবে, কোরআনের বিধান কায়েম হবে। অতএব খেলাফতের দাবি হলো ধর্মভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এজন্যই আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে বলেছেন, হে দাউদ, আপনি আমার খলিফা, আপনি আমার প্রতিনিধি। দায়িত্ব কি? ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। হে দাউদ, আমি আপনাকে এই জমিনে আমার খলিফা বানিয়েছি, আমার প্রতিনিধি বানিয়েছি। কেন? নিজে আইন বানাবার জন্য না। আমি আল্লাহর আইনগুলো মুছে দিয়ে নিজেদের মন মস্তিষ্ক প্রসূত বিভিন্ন বিধান, বিভিন্ন আইন, বিভিন্ন কানুন রচনা করার জন্য নয়, বরং আমি আইন দিয়েছি, আপনি আমার পক্ষ হয়ে শুধু আইনগুলো বাস্তবায়ন করবেন। এই হচ্ছেন আপনি আমার খলিফা। ফাহকুম বাইনান নাসি বিল হক। হক হচ্ছে কোরআন, হক হচ্ছে ইসলাম, হক হচ্ছে আল্লাহর মনোনীত জীবন বিধান। আল্লাহ তাআলা যে বিধানগুলো নাজিল করেছেন, এর আলোকে বিধানগুলো চালু করার জন্য, কার্যকর করার জন্য, বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা আমাকে, আপনাকে তার খলিফা বানিয়েছেন। প্রিয় ভাইরা, এই দায়িত্বটি যুগে যুগে নবীরা পালন করেছেন। কারা পালন করেছেন? যুগে যুগে নবীগণ দিন ভিত্তিক, ইসলাম ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করে একামতে দ্বীনের দায়িত্ব তারা আঞ্জাম দিয়েছেন। একামতে দিন প্রতিষ্ঠা, দ্বীনের বিধানগুলো চালু করার মাধ্যমে তারা খেলাফতের দায়িত্ব পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা বুখারী মুসলিম এসেছে, বনী ইসরাঈলদেরকে নবীরা শাসন করতেন। কারা শাসন করতেন? নবীরা। আজ আমাদের চিত্র উল্টা। শাসন করে যাদের নিকট ধর্ম নেই, যাদের নিকট ধর্মীয় জ্ঞান নেই, আর যাদের নিকট ধর্মীয় জ্ঞান আছে তারা আমাদেরকে শাসন করে না। তারা আছে মাদ্রাসায়, তারা আছে খানকায়, তাদের নিকট ধর্মীয় জ্ঞান আছে, ক্ষমতা নেই। যাদের নিকট ক্ষমতা আছে তাদের নিকট ধর্মীয় জ্ঞান নেই। ধর্মীয় জ্ঞান যাদের নিকট আছে তাদের নিকট ক্ষমতা নেই, আর ক্ষমতা যাদের নিকট আছে তাদের নিকট ধর্মীয় জ্ঞান নেই। আল্লাহ তাআলা চান এই দুটোটা যেন এক দলের নিকট, এক ব্যক্তির নিকট আসে। সেটা হচ্ছে একদিকে আপনি ধর্মীয় জ্ঞান আপনার হবে, কোরআনের জ্ঞান হবে,
ইসলামের জ্ঞান হবে এবং এই জ্ঞানের আলোকে আল্লাহর বিধান আপনি কি করবেন? প্রতিষ্ঠা করবেন। এখন আপনার নিকট কোরআন আছে, আপনার নিকট ইসলাম আছে, আপনার নিকট ধর্মীয় জ্ঞান আছে, কিন্তু ক্ষমতা নেই, তাহলে আপনি যা জানেন সেটা আপনি প্রতিষ্ঠা করবেন কি করে? এই বিধানগুলো আপনি চালু করবেন কি করে? আর যাদের নিকট ক্ষমতা আছে তাদের নিকট তো কোরআনের জ্ঞান নাই, তারা তো কোরআন পড়তেই পারে না, কোরআনের অর্থই জানে না, বিধায় তারা কোরআনের বিধান বাদ দিয়ে নিজেরা চিন্তা করে করে বিভিন্ন বিধান চালু করছে, বরং আল্লাহর বিধানগুলো তারা কি করছে? বন্ধ করছে। আমার আপনার উপর ফরজ হচ্ছে আল্লাহর বিধানগুলো জেনে জেনে আল্লাহর বিধান অনুযায়ী নিজে চলব, নিজের পরিবার, সমাজ ও রাষ্ট্র আমাদেরকে চালাতে হবে। নবীরা এই কাজ করেছেন। বুখারী মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি। বনু ইসরাঈলদেরকে শাসন করতেন নবীরা। নবীরা সর্বোচ্চ ধর্মীয় জ্ঞানের অধিকারী, আবার তাদের হাতে ক্ষমতাও ছিল। আল্লাহ ওয়াহি নাজিল করতেন, এই ওয়াহি নিয়ে তারা শুধু মসজিদে বসে থাকতেন না, মাদ্রাসায় বসে থাকতেন না, বরং এর আলোকে তারা সমাজ চালাতেন, রাষ্ট্র চালাতেন। আল্লাহ ইলম দিয়েছেন। এলিমটা কি? চোরের হাত কাটতে হবে, আমি এটা জানলাম, কিন্তু যারা চোর আছে, মানুষের মাল চুরি করেই যাচ্ছে, আমি এই আইনটি বাস্তবায়ন করতে পারছি না, তাহলে এটা আমার জেনে লাভটা কী হলো? উদ্দেশ্য তো শুধু জানা নয়, উদ্দেশ্য হচ্ছে আমল করা, বাস্তবায়ন করা, কার্যকর করা। কিন্তু এই আল্লাহর বিধানটি আমি বাস্তবায়ন করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার হাতে পাওয়ার আসে নাই, ক্ষমতা আসে নাই। ইউসুফ আলাইহিস সালামের এই আয়াত থেকে যেটা আমরা জানলাম, ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, ইউসুফ আলাইহিস সালামকে আমি আল্লাহ তাআলা মিশরের জমিনে প্রতিষ্ঠিত করেছি, তিনি আল্লাহর আইনগুলো চালু করেছেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী, নবীরা বনী ইসরাঈলদের শাসন করতেন, বনী ইসরাঈলদেরকে পরিচালনা করতেন। এক নবী মারা যেতেন, আরেক নবী আসতেন, তিনি নবীও হতেন, শাসকও হতেন। কিন্তু আমি নবীর পর আর কোনো নবী নেই, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, এটা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব আমার আপনার উপর দিয়ে গেলেন। বনী ইসরাঈলের সময় এক নবী আসতেন, তিনি দিন কায়েম করতেন, তিনি মারা যেতেন, আল্লাহ তাআলা আরেকজন কি পাঠাতেন? নবী পাঠাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে তিনি দিন কায়েম করেছেন, আল্লাহর বিধান অনুযায়ী তিনি সমাজ প্রতিষ্ঠা করেছেন। কিন্তু এখন তো আর নবী আসবে না, নবী আসবে? এখন এই দায়িত্ব তিনি এই হাদিসের মাধ্যমে আমাদের উপর দিয়ে গিয়েছেন যে উম্মতিরা, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে কিন্তু আর কোনো নবী নেই, এই দিন প্রতিষ্ঠা করার দায়িত্ব হে উম্মতিরা আমি তোমাদের উপর দিয়ে গেলাম। প্রিয় ভাইরা, অতএব এই ইকামতি দিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ। দিন কায়েম করতে হবে, দিন চালু করতে হবে, দিনের আইনগুলো চালু করতে হবে, দিন প্রতিষ্ঠা করতে হবে। এত গুরুত্বপূর্ণ বিষয় যা বাস্তবায়ন করার জন্য সরাসরি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নির্দেশ দিয়েছেন প্রত্যেক নবীকে। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনার প্রতি এই কোরআন আমি নাজিল করেছি। আল্লাহ কেন নাজিল করলেন? শুধু খতম করার জন্য? শুধু পাঠ করার জন্য? শুধু এখান থেকে আমি সওয়াব নিব এই জন্য? আল্লাহ বলেন না, এগুলো তো করতেই হবে, এগুলো হচ্ছে প্রাথমিক কাজ। কোরআন সৈশুদ্ধ করে পড়তে হবে, সৈশুদ্ধ করে শিখতে হবে, এটা কোরআন নাজিল করার প্রাথমিক কাজ। কিন্তু এটা করে যেন আমরা শুয়ে না থাকি, এটা করে যেন আমরা বসে না থাকি, বরং মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনের আইনগুলো চালু করা। মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনের বিধানগুলো চালু করা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে বিধানগুলো বলে দিয়েছেন, বিমা আরাকাল্লাহ, দেখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, লিতাহকুমা, এর আলোক বিচার করার জন্য, এভাবে এই দিনটাকে চালু করার জন্য, অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনার জন্য। দিন আছে কোরআনের মধ্যে, দিন আছে হাদিসের কিতাবের মধ্যে, দিন আছে মাদ্রাসায়, দিন পড়া হয় মসজিদে, যা পড়ানো হয়, যা শেখানো হয়, এগুলো চালু করতে হবে, এগুলো আমল করতে হবে, এগুলো এই বিধানগুলো অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনতে হবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটি প্রত্যেক নবীদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য সেই দিনকে ফরজ করে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন
যে বিধান আল্লাহ তাআলা প্রত্যেক নবীর উপর করেছিলেন, সেটি কি? দিন প্রতিষ্ঠা করো। আল্লাহ নাম নিয়েছেন মুসা, ঈসা, ইব্রাহিম, নূহ এবং হে নবী আপনার উপরও, সবার উপর এটি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন যে অবশ্যই আমাকে আপনাকে দিন প্রতিষ্ঠার এই মেহনত, এই সংগ্রাম, এই আন্দোলন আমাকে আপনাকে অবশ্যই করতে হবে। ইকামতের দিন বলতে বোঝায় জীবনের সর্বক্ষেত্রে ইসলামের বিধানগুলো প্রতিষ্ঠা করা। আপনার জীবনের পরিধি যত ব্যাপক, যেখানে আমি যাই সেখানে আল্লাহর কোনো না কোনো হুকুম আছে, ওই হুকুমটা চালু করা। ফরজ হলে করতে হবে, সুন্নত, ওয়াজিব ইত্যাদি এগুলো আমাদের করতে হবে। আর যদি হারাম হয়, মাকরুহ হয়, এগুলো কি করতে হবে? বর্জন করতে হবে। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, যেভাবে আমাদেরকে চলতে বলেছে, এটা হচ্ছে দিন। এই দিনটা চালু করা, এই চালু করাকে বলা প্রতিষ্ঠিত হওয়া, দিনটাকে মজবুত করা। দিন যেন অবহেলিত না হয়, দিন যেন অনুগ্রহের পাত্র না হয় যে পারলে করব, না পারলে না। না, দিনকে জীবন উদ্দেশ্য বানানো, এটা কোনো অপশনাল সাবজেক্ট নয়, এটাকে বাধ্যতামূলক করতে হবে। এই দিনের আলোকে আপনার জীবন পরিচালনা করতে হবে। এভাবে আমাদের প্রত্যেককে পরিপূর্ণভাবে দিনে প্রবেশ করা। পরিপূর্ণভাবে যদি আমি আপনার দিনে প্রবেশ করি, তাহলে দিন কি হবে? প্রতিষ্ঠা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, পরিপূর্ণভাবে দিনের মধ্যে প্রবেশ করো, আংশিকভাবে নয়। যা ভালো লাগে মানলাম, আর যেটা ভালো লাগে না বাদ দিয়ে দিলাম। এভাবে দিন প্রতিষ্ঠা হয় নাই। দিনের কিছু আইন চালু হয়েছে, দিনের কিছু বিধান চালু হয়েছে, আর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন যে পরিপূর্ণভাবে দিনের বিধান কি করো? প্রতিষ্ঠা করো। পরিপূর্ণভাবে দিনের বিধান চালু করতে হবে। প্রিয় ভাইয়েরা, ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। ইসলাম শুধু আমাকে আপনাকে নামাজ রোজা কীভাবে করতে হবে, তিলাওয়াত জিকির কীভাবে করতে হবে, শুধু এতটুকু বলে শেষ করে দেয় নাই। মসজিদের জিন্দগিটাও বলে দিয়েছে, মসজিদের বাহিরের জিন্দগিটাও কোরআন আমাকে আপনাকে বলে দিয়েছে। রাজনীতি কিভাবে হবে, অর্থনীতি কিভাবে হবে, সমাজনীতি কিভাবে হবে, ফৌজদারি দণ্ডবিধি কীভাবে হবে, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পরিবার নীতি, শিক্ষানীতি, এই সব নীতিগুলো কোরআন বলে দিয়েছে। আমি শুধু নামাজের নীতিটা মানলাম, রোজার নীতিটা মানলাম, আর রাজনীতিটা ধর্মনিরপেক্ষ মতবাদীদেরকে আমি দিয়ে দিলাম, অর্থনীতিটা আমি পুঁজিবাদীদেরকে দিয়ে দিলাম। তাহলে আমি কি পরিপূর্ণ মুসলমান হলাম? আমি আংশিক মুসলিম হয়েছি। আমি দিনটা প্রতিষ্ঠা করি নাই, বরং দিনটাকে আমি অবহেলিত রেখেছি। মসজিদে এসে 4 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য, 20 মিনিটের জন্য আমি মুসলিম হয়েছি, তারপর আমি আল্লাহর বিধান প্রতিষ্ঠা করি নাই। মুসলিমের যে গণ্ডি রয়েছে সেখান থেকে আমি বের হয়ে গেলাম। অথচ ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন বিধান। এই পরিপূর্ণ জীবন বিধান আমাকে আপনাকে মানতে হবে। মসজিদের বাহিরে গিয়ে রমজানের পরে আমি যদি আল্লাহর বিধান ছেড়ে দেই, তাহলে বুঝতে হবে শুধু ওই রমজানেই, শুধু ওই মসজিদেই, শুধু ওই মক্কা মদিনায় আমি আল্লাহকে মেনেছি। আর মক্কা মদিনা থেকে এসে মসজিদ থেকে বের হয়ে রমজান মাস চলে যাওয়ার পর আমি ইসলামের বিধানগুলো ছেড়ে দিলাম। এখন আর ইসলামের বিধানগুলো চালু করার, ইসলামের বিধানগুলো মানার আমি প্রয়োজনীয়তা বোধ আমি করছি না। অথচ আল্লাহ বলছেন আমি দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছি। রমজানে কীভাবে চলবেন, রমজানের পরে কীভাবে চলবেন, মসজিদের ভিতরে কীভাবে চলবেন, মসজিদের বাহিরে কীভাবে চলবেন, আপনার জীবনের সকল অংশগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে বলে দিয়েছেন। একজন মুসলমান এর বাহিরে স্বাধীনভাবে স্বেচ্ছায় তার ইচ্ছা যেভাবে তাকে বলে এভাবে সে চলতে পারে না। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আজ এই দিনকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। দিন ইসলাম হচ্ছে পরিপূর্ণ। এই পরিপূর্ণ দিন আমাকে আপনাকে মানতে হবে। ইসলাম এমন নয় যে আপনাকে নামাজের কথা বলেছে, অর্থনীতিটা আপনাকে বলে নাই, এখন ইসলাম বাদ দিয়ে আরেক জায়গায় গিয়ে আপনাকে অর্থনীতি শিখতে হবে। আপনি আপনার স্ত্রীর সাথে কীভাবে, বা সন্তানের সাথে, বা মা বাবার সাথে, বা প্রতিবেশীর সাথে, বা মুসলিম অমুসলিম অন্য কারোর সাথে আপনি কীভাবে লেনদেন করবেন, কথাবার্তা বলবেন, আপনার জীবন কীভাবে চালাবেন, সেটা আরেক দিন থেকে বা অন্য কোনো মানুষ থেকে আপনার শিখতে হবে এমন কোনো দরকার নেই। সবই আল্লাহ কোরআনের মধ্যে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে একটি জীবন বিধান আমাকে আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন কোরআন, যে কোরআন কোনো দিক নেই যেখানে ইসলামের অনুশাসন নেই, ইসলামের বিধিবিধান নেই। হাসবেন কিভাবে, কাঁদবেন কিভাবে, চলবেন কিভাবে, ঘুমাবেন কিভাবে, খাবেন কিভাবে,
সব কিছু কোরআন বলে দিয়েছে। সুবহানাল্লাহ। সব জায়গায় ইসলামের বিধান প্রতিষ্ঠা করতে হবে, ইসলামের বিধান চালু করতে হবে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, আপনার প্রতি এই কোরআন হে হাবিব আমি নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, তাতে সব কিছু আমি সুস্পষ্টভাবে বলে দিয়েছি। সুবহানাল্লাহ। সব কিছু কোরআনের মধ্যে বলা আছে, এখন নতুন করে বানানোর কিছু নেই, এখন শুধু আমল করা। যা বলা হয়েছে এই 30 পারায়, এখন এই বিধানগুলো চালু করা, এখন এই বিধানগুলো মানা, এখন এই বিধানগুলো চালু করার নামই হচ্ছে দিন প্রতিষ্ঠা করা। সব কিছু নিয়ে পূর্ণাঙ্গ দিন, পূর্ণাঙ্গ ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, পরিপূর্ণ একটি জীবন বিধান। আলহামদুলিল্লাহ। এর বাহিরে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমেরিকার কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে, হিন্দুস্তানের কাছ থেকে কোনো কিছু আমাদের আমদানি করার প্রয়োজন নেই যে আপনারা আমাদেরকে শিখান আমাদের শিক্ষানীতি কীভাবে হবে। ইসলাম আমাদেরকে শিক্ষানীতি দেয় নাই, আপনাদের কাছ থেকে নিতে হবে, শিখতে হবে না। আমরা রফতানি করতে পারি। সুবহানাল্লাহ। আমরা গোটা বিশ্ববাসীকে শেখাতে পারি, অন্য জাতির কাছ থেকে শিখে আমরা আমাদের শিক্ষানীতি চালাবো, সমাজনীতি চালাবো, স্বরাষ্ট্রনীতি চালাবো, এটা আমাদের কোনো প্রয়োজন নেই। পরিপূর্ণ জীবন বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যা পুরা হয়ে গিয়েছে, আর এটা সংযোজন করার, বাড়ানোর কোনো সুযোগ নাই। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আল্লাহ তাআলা বলেন তাম্মাত পরিপূর্ণ হয়ে গিয়েছে, কালিমাতু রাব্বিকা তোমার রবের কালাম। আল্লাহর কালাম পরিপূর্ণ। আল্লাহ বলেন হে নবী আপনি বলুন পরিপূর্ণ একটি কালাম আমার কাছে আছে, তাহলে এই কোরআন বাদ দিয়ে আরেক আদর্শের কাছে আমি কোন দুঃখে যাব? তারটা তো অপূর্ণ, সেজন্য সে আমার কাছে শিখতে আসবে। আমি মুসলিম, আমাকে আল্লাহ পরিপূর্ণ একটি কোরআন দিয়েছেন, পরিপূর্ণ একটি দিন দিয়েছেন, সে আমার কাছে শিখতে আসবে। তার কাছ থেকে কোনো কিছু আমার নেওয়ার কোনো দরকার নেই। ইসলামকে বাদ দিয়ে যখন আমি তারটা গ্রহণ করব, আমি ইসলামের একটি অংশ বাদ দিয়ে দিলাম। কেউ 1 অংশ বাদ দিয়েছে, কেউ 10 অংশ বাদ দিয়েছে, কেউ 20 অংশ বাদ দিয়েছে। এই জন্য বলে আংশিক মুসলিম। কিছু অংশ বাদ দিলাম আর কিছু অংশ আরেকজনেরটা আমি গ্রহণ করলাম। আমি আংশিক মুসলিম হব না, কোরআনের প্রতিটাই বিধান আমি গ্রহণ করব, আরেকজনেরটা আমি নিব কেন? অথচ আফাগাইরাল্লাহি আবতাগি হাকামা ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা। আল্লাহ তাআলা বলেন বিস্তারিতভাবে কোরআনের মধ্যে আল্লাহ সব কিছু বলে দিয়েছেন, তাহলে আমি আল্লাহকে বাদ দিয়ে আরেকজনের বিধান আমি কোন দুঃখে নিব? মডেল লাইসেন্স দিব কি না, এটাকে আরেকজনকে আমার প্রশ্ন করার প্রয়োজন আছে? কোরআনের মধ্যে তো আল্লাহ বিধানটি বলে দিয়েছেন, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি মত বাদ দিবে না, বর্জন করবে না? বিধানটা আল্লাহ নাজিল করে দিয়েছেন, এখন আমরা শুধু বাস্তবায়ন করব, এখন আমরা শুধু প্রতিষ্ঠা করব। এটা আরেকজনের কাছ থেকে শিখার কোনো প্রয়োজন নাই। কোরআনের মধ্যে আল্লাহ সব বিধান বলে দিয়েছেন, মাদক নিষিদ্ধ, নেশা জাতীয় সব দ্রব্য নিষিদ্ধ ইত্যাদি। লেনদেন কিভাবে করবেন, মুআমালাত, মুআশারাত, আখলাক, সুলুক, আকীদা, ঈমান সব কিছু কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এখন শুধু মানার পালা, এখন শুধু আমল করার পালা, এখন শুধু বাস্তবায়ন করার পালা। ইকামতে দ্বীন শুধুমাত্র কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাতকে বুঝায় না, বরং এটির চূড়ান্ত রূপ এবং পরিপূর্ণ বিকাশ হচ্ছে রাষ্ট্র ব্যবস্থায় ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করা, কোরআনের বিধান প্রবর্তন করা, সর্বোপরি আল্লাহর রাজ কায়েম করা। যখন রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম কায়েম হয়ে যায়, তখন পরিপূর্ণ ইসলাম কায়েম হয়। সুবহানাল্লাহ। এবং ইমানদারের এই সংগ্রামী করে যে যেভাবে আল্লাহর হুকুমে মসজিদ চলে, যেভাবে আল্লাহর হুকুমে মাদ্রাসায় চলে, সে আল্লাহর হুকুমে ব্যাংক চলতে হবে, সে আল্লাহর হুকুমে বিমা চলতে হবে, সে আল্লাহর হুকুমে আদালত চলতে হবে, সে আল্লাহর হুকুমে মিডিয়া চলতে হবে, সে আল্লাহর হুকুমে মাঠ ময়দান, হাটে ঘাটে, মাঠে বাজার, মার্কেট সব কিছু আল্লাহর বিধান, আল্লাহর হুকুম অনুযায়ী চালাতে হবে। এবং সেটা চালানো সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দারা তারা ক্ষমতায় না যাবে। সেজন্য আল্লাহর প্রিয় বান্দারা যারা কোরআন প্রতিষ্ঠা করতে চায়, তারা এটাই চায় যে ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করে আমরা যেন আল্লাহর বিধান চালু করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলেন আল্লাহর প্রিয় বান্দারা ক্ষমতায় গিয়ে তারা নিজের পকেট ভারী করে না, তারা শুধু নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে না, তারা ক্ষমতায় গিয়ে আল্লাহর বিধান চালু করতে ব্যস্ত হয়ে যায়। আকামুস সালাত, তারা নামাজ কায়েম করে।
ও আতাউজ যাকাত, তারা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে। আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করে। ওয়ানাহু আনিল মুনকার, অসৎ কাজ থেকে তারা নিষেধ করে। সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা হয়, ইনসাফ প্রতিষ্ঠা হয়। চুরি, ডাকাতি, হিংসা, বিদ্বেষ এবং সব ধরনের অরাজকতা, এই খাঁটি ইমানদাররা ক্ষমতায় যাওয়ার কারণে দেখা যায় এগুলি সব বন্ধ হয়ে যায়, সুন্দর একটি সমাজ কায়েম হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং এই ধরনের রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে দিন প্রতিষ্ঠা যেন এই ইমানদার বান্দাদের মাধ্যমে হয়, সেজন্য এটা আল্লাহর নিকট দোয়া করাটা একটি সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট দোয়া করেছেন, আল্লাহ শিখাচ্ছেন, হে নবী আপনি দোয়া করেন, হে আল্লাহ আমাকে ক্ষমতা দাও। গদি ক্ষমতা তিনি চাচ্ছেন নিজে প্রতিষ্ঠা হওয়ার জন্য না, বরং কি প্রতিষ্ঠা করার জন্য? কোরআন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ তাকে শেখাচ্ছেন, যখন তিনি মক্কাতুল মুকাররমা থেকে একা একে একজন মাত্র সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে যখন তিনি মদিনায় হিজরত করতে বের হলেন, আল্লাহ তার উপর কোরআন নাজিল করেছেন। কিন্তু এই কোরআন আমি কীভাবে প্রতিষ্ঠা করব? মদিনায় গিয়ে রাষ্ট্র ক্ষমতা আমার হাতে নিতে হবে। আল্লাহ বলছেন, নবী আপনি দোয়া করেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী শক্তি দাও। কি শক্তি? সাহায্যকারী, এমন শক্তি দাও যে শক্তির সাহায্যে আমি আপনার বিধানগুলো চালু করতে পারি, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, মদিনায় গেলেন। তিনি শুধু মসজিদের ইমাম ছিলেন না, তিনি গোটা সমাজের ইমাম হয়ে গেলেন। মদিনার রাষ্ট্রপ্রধান তিনি ছিলেন। যেরকম মিশরের রাষ্ট্রপ্রধান এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম হয়ে গেলেন, ঠিক তেমনিভাবে মদিনায় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে রাষ্ট্র ক্ষমতা দিলেন। মক্কায় 13 বছরে তিনি চুরি ডাকাতি বন্ধ করতে পারেন নাই। মক্কায় মূর্তি ছিল, কাবাগরে মূর্তি ছিল, তিনি একটাও সরাতে পারেন নাই। যখন ক্ষমতা আসলো, মূর্তির সবগুলো তিনি ভেঙে দিলেন। তাহলে কোরআনও লাগবে, সুলতানও লাগবে, আল্লাহর বিধানও লাগবে, ক্ষমতাও লাগবে, তখন দিন প্রতিষ্ঠা হবে। প্রিয় ভাইরা, এই রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে অবশ্যই প্রতিষ্ঠা করতেই হবে, পৌঁছাইতেই হবে। কিন্তু আজ আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা দ্বীনের কথা বলে, যারা কোরআনের কথা বলে, কিন্তু তারা বলে আমরা এই সকল কাজে আমরা নেই, আমরা ক্ষমতা, রাজনীতি এগুলোতে আমরা নেই। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, আমরা শুধু মসজিদে আছি, মাদ্রাসায় আছি, কিন্তু এই সকল রাজনীতি, ক্ষমতা এগুলোতে আমরা নেই। এই ধরনের কথা কিছু মানুষ বলে কি না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখাচ্ছেন, হে হাবিব আপনি দোয়া করেন যে আমি যেন মদিনায় গিয়ে রাষ্ট্র ক্ষমতা আমার হাতে আসে এবং আমার মাধ্যমে যেন দিন কি হয়? প্রতিষ্ঠা হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি নিজে চেয়ে নিয়েছেন, কারণ ওই ক্ষমতায় না গেলে আবু জাহেলের নীতি চলবে, ফিরআউনের নীতি চলবে। শুধু দোয়া দ্বারা সব কাজ হবে না, দোয়া দ্বারা সব হলে কাতারে আমরা কাজকর্ম করতে আসতাম না, ওই দেশে বসে বসে টাকা পয়সা আমাদের ইনকাম হয়ে যেত। দোয়াও দরকার, দাওয়াও দরকার। বিবাহ শাদী করে তারপর দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দাও। আগে বিবাহ শাদী করবেন, তারপর দোয়া। আগে মেহনত করবেন ওই গদি পর্যন্ত যেন আমি পৌঁছতে পারি, পৌঁছে আমার স্বার্থের জন্য না, আল্লাহর বিধান চালু করার জন্য। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ যে হুকুমগুলো বলে দিয়েছেন এগুলো চালু করার জন্য। আজ এক শ্রেণীর মানুষ তারা এই শিরকে লিপ্ত। তারা আল্লাহকে খালিক হিসাবে মানে, মালিক হিসাবে মানে, রাজিক হিসাবে মানে, কিন্তু আল্লাহকে হাকিম হিসাবে মানে না। আল্লাহ আইনদাতা, বিধানদাতা, সেটা তারা মানতে চায় না। যদি জিজ্ঞাসা করেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি, সে বলবে আল্লাহ খালিক, মালিক, রাজিক, এতটুকু বলবে। আমাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ রাজিক এবং আল্লাহ হচ্ছেন আইনদাতা, বিধানদাতা, এটা আপনাকে মানতে হবে। এবং আল্লাহ বিধানদাতা, এই বিধান চালু করতে হলে বিধান যেখানে প্রণয়ন করা হয়, যেখানে বাস্তবায়ন করে, সে জায়গায় আপনাকে বসতে হবে। মসজিদে বসে বসে আপনি এগুলো বন্ধ করতে পারবেন না। যেখানে এগুলো বন্ধ করা হয়, নিষিদ্ধ কাজগুলো বন্ধ করা, সেখানে আপনি পৌঁছলে একদিনে সব মদ বন্ধ হয়ে যাবে, একদিনে চুরি বন্ধ হয়ে যাবে। কেউ যদি চুরি করে তার এই শাস্তি। কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়ে সাজদা করে 500 রিয়াল তার জরিমানা আছে। এই আইন করলে দেখবেন এমনি সব শিরকি হয়ে গেছে, বন্ধ হয়ে গিয়েছে। অন্যথায় ওয়াজের জায়গায় ওয়াজ চলবে, কোনো শিরিক বেদাত কি হবে না? বন্ধ হবে না। শুধু এক আইন করা হয়েছে, মাস্ক বিহীন চললে আপনার এত টাকা গারামা। সবার মুখে মাস্ক চলে আসছে। যত মসজিদের জুমার আপনার মিম্বর আছে, সব জায়গা থেকে যদি বলা হতো মাস্ক পরেন, মাস্ক পরেন, মাস্ক পরলে এই ফজিলত আছে, যত সুরলিত কণ্ঠে ওয়াজ করেন, একজনে পড়তো, 2 জনে পড়তো, 10 জনে পড়তো, কিন্তু সবার মুখে মাস্ক আসতো না। তাহলে সব কিছু ওয়াজে হয় না, সব কিছু উপদেশে হয় না, মাহফিল হয় না। কিছু জিনিস ওই ক্ষমতার জায়গায় পৌঁছে আইন করে করে দিন প্রতিষ্ঠা করতে হয়। সেজন্য ইউসুফ আলাইহিস সালাম মিশরের ওই ক্ষমতায় বসে তিনি মিশরে আল্লাহর বিধান চালু করেছিলেন। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে এটি হচ্ছে
আল্লাহর বড় একটি পরিচয় যে একমাত্র আল্লাহ হচ্ছেন বিধানদাতা, এই বিশ্বাস আমাকে আপনাকে মানতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান, আইন, অর্ডার, হুকুম একমাত্র আল্লাহর চলবে। আপনি আল্লাহকে খালিক মালিক রাজিক হিসাবে মানবেন, কিন্তু বিধান মানবেন আরেকজনের, আইন মানবেন আরেকজনের। দেশের সব জায়গায় শুধু ব্যাংক চলছে, বিমা চলছে, আপনার কোনো টেনশনই নাই, বরং আপনার নিজের অ্যাকাউন্ট দেখা যায় সুদী ব্যাংকে। কীভাবে সুদ বন্ধ করে ইসলামী অর্থনীতি চালু করতে হয় আমাদের অনেকের মাথায় কোনো চিন্তাও নেই। অথচ কোরআনের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন যে সুদ চালু হলে সরাসরি আল্লাহর বিরুদ্ধে কি যুদ্ধ করা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে। এত মহা অপরাধ করার পরও দেখা যায় 10 না 20 তো সেজন্য এই নিষিদ্ধ কাজগুলো বন্ধ করে, কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করে দিয়েছেন এগুলো বন্ধ করে যা করতে হুকুম করেছেন এগুলো আমাদের চালু করতে হবে। কারণ আল্লাহর বিধানই আমাদের চালু করতে হবে, তিনি হচ্ছেন আমাদের আইনদাতা, বিধানদাতা। আর যারা আল্লাহর আইন অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করবে না, আর এই কাজকে তারা ইবাদতই মনে করে না, আল্লাহ এক জায়গায় ফতোয়া দিয়েছেন এরা কাফির, আর এক জায়গায় ফতোয়া দিয়েছেন এরা জালিম, আর এক জায়গায় ফতোয়া দিয়েছেন এরা ফাসিক। এটা কার ফতোয়া? আল্লাহর ফতোয়া। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বিধান নিয়ে যারা দেশ, সমাজ, পরিবার, রাষ্ট্র চালাবে, আল্লাহ এক জায়গায় বলেছেন এরা কাফির, আরেক জায়গায় বলেছেন জালিম, আরেক জায়গায় বলেছেন ফাসিক। তারা আল্লাহকে কিছু জায়গায় মানে, সব জায়গায় তারা আল্লাহর বিধান চালু করতে চায় না। প্রিয় ভাইরা, এই কথা সত্য। ইকামতে দিন শুধুমাত্র রাষ্ট্র ব্যবস্থায় কায়েম করার অর্থই দিন কায়েম নয়। রাষ্ট্র ব্যবস্থায় দিন কায়েম করা, রাষ্ট্র ক্ষমতায় দিন কায়েম করা, এটি হচ্ছে দিন কায়েমের চূড়ান্ত স্থান। দিন কায়েম হচ্ছে ইসলামের সামগ্রিক জীবনধারা, সবগুলো নিয়ে ইকামতে দিন। ইকামতে দিনের সর্বশেষ এবং চূড়ান্ত পর্যায়ে, চূড়ান্ত রূপ, পরিপূর্ণ বিকাশ হলে রাষ্ট্রীয়ভাবে কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দিয়ে শাসন কার্য পরিচালনা করা। আপনি আছেন পরিবার প্রধান, এই পরিবারে আপনি আল্লাহর বিধান চালু করবেন, নিজের মধ্যে আল্লাহর বিধান চালু করবেন, আপনার কোম্পানিতে, আপনার ব্যবসায়, আপনার দোকানে, যার যতটুকু ক্ষমতা আছে সেখানে আল্লাহর বিধান আমাদের কী করতে হবে? চালু করতে হবে। কিন্তু চালু করার জন্য কোরআন সুন্নাহর জ্ঞানের পাশাপাশি অবশ্যই পাওয়ার দরকার। ওই পাওয়ারের জন্য, ওই ক্ষমতার জন্য ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, মাক্কান্না মানে প্রতিষ্ঠিত করেছি, আমি ইউসুফ আলাইহিস সালামের হাতে মিশরের ক্ষমতা দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনও দিয়েছেন, লোহাও দিয়েছেন। কি দিয়েছেন? লোহা। লোহা নামে একটি সূরা, সূরাতুল হাদিদ। আল্লাহ বলে দিচ্ছেন আমি কোরআন দিয়েছি, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস। আমি কোরআনও দিয়েছি, পাশাপাশি লোহাও দিয়েছি। কোরআন মানুষদেরকে বুঝাবে, কিছু মানুষ সহজে মানবে, আর যারা সহজে মানবে না, আইন করে এই লোহার ক্ষমতা দিয়ে তাদেরকে কোরআন প্রতিষ্ঠা করার জন্য এই লোহার সাহায্য নিতে হবে। ও আনজালনাল হাদিদ, এটা হচ্ছে ক্ষমতা। কিছু জিনিস আইন ছাড়া হয় না, আল্লাহর বিধান আইন ছাড়া রাষ্ট্র ক্ষমতায় ইসলাম না পৌঁছানো পর্যন্ত পরিপূর্ণভাবে দিন প্রতিষ্ঠা করা কি নয়? সম্ভব নয়। যেমন চোরের হাত কাটতে হবে, যতই আপনি ওয়াজ করেন চোরের হাত কাটতে হবে, চোরের হাত কাটতে হবে, আপনি একটা হাত কাটতে পারবেন না, কারণ আপনার হাতে কি নেই? পাওয়ার নেই, ক্ষমতা নেই। সেই জায়গায় যদি ইসলাম পৌঁছে যায়, যারা আল্লাহর বিধান চালু করতে চায় তাদের হাতে যদি ক্ষমতা পৌঁছে যায়, এখন যারা চোরের হাত কাটতে হয় এটা চায়, তাদের হাতে ক্ষমতা নেই। আর যাদের হাতে ক্ষমতা আছে তারা চোরের হাতকে কাটতে চায় না, বরং তারা আরও বেশি এগুলোকে উৎসাহিত করে। এই জন্য যারা চোর, ডাকাত, সন্ত্রাসী এই সকল কাজকে বন্ধ করতে চায়, এই সকল সৎ লোকদেরকে আমরা যদি ক্ষমতায় পৌঁছাতে পারি, তারা গিয়ে নিজেদের নয় বরং আল্লাহর বান্দা হয়ে, আল্লাহর গোলাম হয়ে তারা আল্লাহর কোরআনের বিধান যখন চালু করবে, কোরআনও হলো, ক্ষমতাও হলো, অল্প দিনের মধ্যে দেশের মধ্যে শান্তি ফিরে আসবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইমরাআতান মাখজুমিয়াতান সারাকাত, এক মাখজুমি পরিবারের, সম্ভ্রান্ত পরিবারের এক মহিলা চুরি করলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কাটার হুকুম করেছেন।
এটি যখন তিনি প্রথম মক্কায় ছিলেন তখন না, কারণ তখন তার হাতে ক্ষমতা ছিল না। পরে যখন মক্কা বিজয় করেছেন তখন তিনি হাত কেটেছেন। 1-2 হাত কাটলে বাকি সবগুলো কী হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আজ আমাদের দেশের মধ্যে শান্তি নেই, মানুষ অশান্তিতে নিরাপত্তাহীনতায় ভুগছে, কারণ সেখানে আজ দিন প্রতিষ্ঠা করা হচ্ছে না। দিন প্রতিষ্ঠা করার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ বলছেন, আমি আমার নবীকে কেন পাঠিয়েছি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীকে দ্বীন হক এবং কোরআন দিয়ে, হিদায়াত দিয়ে আমি পাঠিয়েছি, যাতে করে সব আদর্শের উপর এই ইসলামটা উপরে থাকে। অন্যান্য আদর্শে নিচে যাবে, ইসলাম নামক আদর্শ উপরে আসবে, প্রতিষ্ঠিত হবে, বিজয়ী হবে। বিজয়ী হতে হলে বসে বসে করা যাবে? সংগ্রাম করতে হবে, মেহনত করতে হবে। আমার আপনার কাজ হচ্ছে মেহনত করা। বিজয়ী হব কি না এটা আল্লাহর দায়িত্ব। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, ইয়াতাবাওয়াউ মিনহা হাইতু ইয়াশা, মিশরের যেখানে ইচ্ছা তিনি সেখানে চলে যেতেন আর সেখানেই তিনি ক্ষমতা প্রয়োগ করতেন। আল্লাহ তাকে এত ক্ষমতা দিলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের মতো ক্ষমতা আমি আপনি সংগ্রাম করে পাবো কি না, এই ওয়াদা আল্লাহ সবাইকে দেন নাই। আল্লাহ ফরজ করে দিয়েছেন আমাকে আপনাকে দিন প্রতিষ্ঠা করা, সংগ্রাম করা। বিজয়ী হব কি না এটা আল্লাহ জানেন। নুসিবু বিরহমাতিনা মান নাশাউ ওয়া লা নুদিউ আজরাল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, বিজয় দ্বারা ধন্য করব আমি সবাইকে না, আমি যাদেরকে চাই তাদেরকে। ইউসুফ আলাইহিস সালাম তিনি মিশরের ক্ষমতায় পৌঁছে গেছেন, কিন্তু সবাই পৌঁছতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি দেখেছেন মক্কা বিজয় হয়েছে, আরব বিজয় হয়েছে, তিনি সংগ্রাম করেছেন, কিন্তু রোম পারস্য বিজয় এটা তিনি দেখে যেতে চেষ্টা করেছেন। রোমের বাদশার নিকট, পারস্যের বাদশার নিকট তিনি চিঠি পাঠিয়েছেন, কিন্তু সেই দেশগুলো বিজয় হয়েছে এটা তিনি দেখেন নাই। এটা তারপরে হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু জামানায় এগুলো বিজয় হয়েছে। আমার আপনার চেষ্টা করা বাংলাদেশের জন্য দিন প্রতিষ্ঠা হয়, কিন্তু আমার আপনার জীবদ্দশায় আমরা এটা দেখে যেতে পারবো কিনা এই ওয়াদা আল্লাহ করেন নাই। কিন্তু যতদিন মেহনত করব ততদিনই সওয়াবের এই মিটারটি চালু থাকবে। সুবহানাল্লাহ। ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন। আপনার কোনো তৎপরতা, হাঁটা চলা, মেহনত, সংগ্রাম, আন্দোলন, ফিকির, প্ল্যান, পরিকল্পনা এগুলো বৃথা যাবে না। প্রত্যেকটা পদক্ষেপের পুরস্কার আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দিবেন। আমার আপনার কাজ হচ্ছে মেহনত করা। আপনার মাধ্যমে দিন বিজয় হবে না আরেকজনের মাধ্যমে সেটা আল্লাহ জানেন, কিন্তু মেহনত চালিয়ে যেতে হবে। আলাল মারই আন ইয়াসআ ওয়া ইয়াবদুলা জুহদাহু ওয়া ইয়াকদি ইলাহাল হাক্কি মা কানা কাদিয়া। কবি বলেন, মানুষের কাজ হচ্ছে মেহনত করা। সফল হবেন কিনা এটা আল্লাহর দায়িত্ব। আপনি কাজ করার পর আপনার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারবেন কিনা, দিন আসলে বিজয় হয়ে যাবে কিনা। আমাদের আগে অনেক মুরব্বীরা মেহনত করে পৃথিবী থেকে চলে গেছেন, তারা বিজয়ের অধ্যায় এখনও দেখে যেতে পারেন নাই। আমি আপনি দেখতে পারবো কিনা এটা আমরাও জানি না, কিন্তু আমাদেরকে সংগ্রাম করতে হবে আল্লাহর গোলাম হয়ে, আল্লাহর বান্দা হয়ে। আমার রবের বিধান যেন আমার দেশে চালু হয় ইনশাআল্লাহ। এই জন্য আমাকে আপনাকে মেহনত করতে হবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলে দিয়েছেন যে দিন অবশ্যই বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ, সহিহ মুসলিমে এসেছে, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকাহা মা জুইয়ালি মিনহা। আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে আমার সামনে সংকুচিত করতে করতে পুরাটা আমার সামনে দেখালেন, আমি নবীর সামনে আল্লাহ দেখালেন। এই জমিন পুরাটা আমি দেখেছি, যতটুকু আমার দৃষ্টি গিয়েছি, যতটুকু আমার সামনে সংকুচিত করা হয়েছে সব জায়গায় ইসলাম পৌঁছে যাবে। মানে পুরা জমিনে আল্লাহ এই দিন অবশ্যই পৌঁছাবেন। মুস্তাদ আহমদ এসেছে, লা ইয়াবলুগান্না হাযাল আমর মা বালাগাল লাইলু ওয়ান নাহার, যে এই দিন সেই জায়গা পর্যন্ত পৌঁছে যাবে যত স্থান পর্যন্ত রাত দিন পৌঁছেছে। সব জায়গায় রাত আছে, সব জায়গায় কী আছে, দিন আছে। অর্থাৎ গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা এই দিন অবশ্যই পৌঁছাবেন, তাতে কোনো সন্দেহ নাই। দিন এমনি বিজয় হবেই, হতে পারে আজ, হতে পারে কাল, হতে পারে 10 বছর পর, কিন্তু একদিন বিজয় হবেই। সেই কাফেলায় যদি আমি আপনি শরিক হয়ে যাই, আমাদের ভাগ্য খুলে যাবে, আমরা ধন্য হয়ে গেলাম। আর এই কাফেলা থেকে যদি আমরা ছিটকে পড়ি, দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত থাকি, শুধু নিজের পেট নিয়ে ব্যস্ত থাকি, নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকি, দিন বিজয় হয়ে গেল, কিন্তু আমরা এই দল থেকে, আমরা এই কাফেলা থেকে আমরা দূরে থাকলাম, তারা ধন্য হয়ে গেল, আমরা বঞ্চিত হয়ে গেলাম। সেজন্য আল্লাহ তাআলা বলেন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু আমি আপনি পারবো কিনা এই ওয়াদা আল্লাহ দেন নাই। নুসিবু বিরহমাতিনা মান নাশা, যাকে আল্লাহ চান তাকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেন দয়া করে। কিন্তু
মেহনতগুলো আল্লাহর বৃথা নষ্ট করবেন না। ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন, দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর বিধান চালু করার জন্য আপনি যত চেষ্টা করবেন, এই চেষ্টাগুলো আপনার কি হবে না, নষ্ট হবে না, সব লেখা হচ্ছে। ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান সাগীরাতান ওয়ালা কাবীরা ওয়ালা ইয়াকতাউনা ওয়াদিয়ান ইল্লা কুতিবা লাহুম লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন। দিন প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি জান দিয়েছেন, মাল দিয়েছেন, হেঁটেছেন, ঘরে গিয়েছেন, রুমে গিয়েছেন, ভাইদেরকে দাওয়াত দিয়েছেন, মেসেজ দিয়েছেন, দিন প্রতিষ্ঠার জন্য আপনি সংগ্রাম করেছেন, যত ভূমিকা পালন করবেন সবগুলো লেখা হচ্ছে। কিয়ামতের দিন এগুলো আমালুন সালেহ, নেক আমল হিসাবে লেখা হবে, দেওয়া হবে পুরস্কার। সুবহানাল্লাহ। আর দিন প্রতিষ্ঠা হয়ে গেলেই আমাদের মূল উদ্দেশ্য দুনিয়া নয়, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আখিরাত। দিন প্রতিষ্ঠা হয়ে গেল, একজন মন্ত্রী হলো, একজন প্রধানমন্ত্রী হলো, ইসলামের মতো একজন অর্থমন্ত্রী হয়ে গেল, এগুলো উদ্দেশ্য নয়, এগুলো হচ্ছে বস্তুবাদী, জড়বাদী, দুনিয়াওয়ালাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য দিন প্রতিষ্ঠা হলেও আল্লাহর গোলাম হয়ে, আল্লাহর দাস হিসাবে আমি আল্লাহর বিধান চালু করব। আমি দুনিয়ার কিছু চাই না, আমি চাই আখিরাতের পুরস্কার। সুবহানাল্লাহ। আমার এই পুরো কাজটাই ইবাদত। ওয়ালা আজরুল আখিরা খায়রুল লিল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কারণ যারা ঈমান এনেছে, তাকওয়ার পথ অবলম্বন করেছে, তাদের জন্য সবসময় আখিরাতের পুরস্কারই চূড়ান্ত, আখিরাতের পুরস্কারই উত্তম। দুনিয়াতে আপনি মন্ত্রিত্ব পেলেন, গাড়ি পেলেন, বাড়ি পেলেন, অর্থকড়ি পেলেন, কয় দিনের জন্য? দুদিন আছে, দুদিন পর শেষ। আজকের ধনী, কালকের ফকির। কিন্তু আখিরাতের পুরস্কার পাওয়ার জন্য যদি আপনি মেহনতটা করেন, আখিরাতের পুরস্কার স্থায়ী এবং উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। কুল মাতাউদ দুনিয়া কালিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, আখিরাতের তুলনায় এই দুনিয়া হচ্ছে কিছুদিনের সামগ্রী, আখিরাত উত্তম, আখিরাত স্থায়ী। আপনি এই দুনিয়াতে দিন প্রতিষ্ঠার জন্য মেহনত করলেন, চেষ্টা করলেন, একটু হাঁটলেন, এই হাঁটার পরিবর্তে আপনি আখিরাতে যা পাবেন, দুনিয়াতে এবং দুনিয়াতে যা আছে এই সব কিছুর চাইতে আরও দামি জিনিস আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন। লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দিনের পথে এক সকাল বা এক সন্ধ্যা অতিবাহিত করা দুনিয়াতে যা কিছু আছে, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। তাহলে আমরা কিছু ভাইরা এগুলো মিক্স করে ফেলে, মনে করে এরা দুনিয়ার জন্য কাজ করে না। দিন প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম হচ্ছে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যে মেহনত হচ্ছে, নিজের জন্য নয় বরং আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, নিজের স্বার্থ নয় বরং কোরআন প্রতিষ্ঠা করার জন্য। আর পুরস্কার দুনিয়াতে চাই না, পুরস্কার আমরা আখিরাতে চাই। রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর পথে একদিন বা এক রাত পাহারা দেয়া দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার চেয়ে উত্তম। কারণ আল্লাহর পথে মেহনত করা, আল্লাহর পথে সংগ্রাম করা, যাতে করে আল্লাহর দিনটা বিজয় হয়ে যায়, আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী সমাজ রাষ্ট্র যেন পরিচালিত হয়, আল্লাহর রাজ কায়েম হয়েছে আমাদের দেশে। এই সুদিনটি এবং এই সুন্দর দৃষ্টি দেখিয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দেন, এই দোয়াটি আমরা আল্লাহর নিকট করি। আমরা সবাই দিন প্রতিষ্ঠার এই আন্দোলনে শরিক হই, আল্লাহর বিধান যাতে করে চালু, এই জন্য আমরা মেহনত করব, জান দিব, মাল দিব, শ্রম দিব, সব কিছু দিয়ে আমরা মেহনত করব। এই দুনিয়ার এই জীবনটা যাচ্ছে, একদিন শেষ হয়ে যাবে। শেষ হওয়ার আগে আল্লাহর দেয়া এই জীবন, আল্লাহর দেয়া এই যৌবন, আল্লাহর দেয়া এই মাল, আল্লাহর দেয়া এই সম্পদ দিয়ে আমরা চেষ্টা করব আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী বাংলাদেশে যেন আল্লাহর বিধান চালু হয়, এজন্য আমরা সংগ্রাম করব, মেহনত করব। বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ এই সংগ্রামই করে যাচ্ছে। প্রাথমিক পদক্ষেপ হিসাবে আপনাকে আগে আল্লাহর এই বিধানটি শিখতে হবে, জানতে হবে। সেজন্য আমাদের প্রতিটি জায়গায় কোরআন ক্লাসের ব্যবস্থা রয়েছে। শেখার পর, সৈশুদ্ধ করে পড়ার পর আপনার চেষ্টা করতে হবে আল্লাহ কী বলেছেন এই কোরআনের মধ্যে বুঝতে হবে। সেজন্য আজকের এই মাহফিলের মতো আমরা মাহফিল করি, তারপর ভাইদের হাতে হাতে আমরা কোরআন উঠিয়ে দিই। আপনি নিজে কোরআন বাংলা ভাষায় বুঝুন, পড়ুন। পড়লাম, বুঝলাম, তারপর যা পড়েছি সেটা প্রতিষ্ঠা করার জন্য, সেটা বাস্তবায়ন করার জন্য আপনাকে মেহনত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যা আলোচনা হলো এর উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রভু এক, আমাদের নবী এক, আমাদের ধর্ম তো একটাই, তবে কেন এত দল বিরোধের কোলাহল? এসো আজ হয়ে যাই ভাই ভাই। আল কোরআনের ডাক শুনতে কি পাও? বিচ্ছিন্নতা নয়, এক হয়ে যাও। ভুলে যাও রেশারেশ, দলাদলি বিদ্বেষ, দিনের নিশান যদি উড়াতেই চাও।